যাদের খবর কেউ রাখে না, জামালপুরের সেই হরিজন পল্লীর বাসিন্দাদের সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা কথা দিয়েছেন সাধ্যমতো তাদের পাশে থাকার। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। হরিজন পল্লীতে যারা থাকছেন তাদের কিন্তু দুঃখের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুনছেন। আমরা যদি একটু সরাসরি যুক্ত হবার চেষ্টা করি। চাকরি নাই, ঘর নাই, মনে করেন আমাদের পরিবেশটা মানে একটা যদি বাচ্চাদের কষ্ট করে পড়ায়ও নেই, তাদের চাকরি হইতাছে না। আমি একটা রুমে 3টা ছেলে বনে থাকি, কাপড় ভেড়া দিয়ে দেয়। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এত কষ্ট কি করবো, উপরে যে পানি পড়ে যা দেখলে আপনার বুঝতে পারেন। আমরা সব কথাই বলি, আমাদের দুঃখ সবটি জানাই, কিন্তু ওনারা যায় এটা প্রচার করে না, বুঝছেন স্যার। আমাদের মেন হলো ঘর বাড়ি, চাকরি, আমাদের চাকরির সমস্যাটা বেশি। হরিজন নিয়ে আমরা কাজ করব। এটা ধরেন আমরা এখানে জামালপুরে মানে ভোটও চাইতে আসি না, কোনো কিছু না। এটা আমাদের একটা কমিটমেন্ট, কারণ আমরা যেমন চাকরির বৈষম্যের বিরুদ্ধে কাজ করছি, আমরা দলিত হরিজন নিয়ে কাজ করবো। বাংলাদেশে যারা নিপীড়িত তাদের জন্য কাজ করব। অনেক কষ্ট করে এই হরিজন পল্লী যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু থাকেন। আর জাতীয় নাগরিক পার্টি থেকে নাহিদ ইসলামরা এসেছেন এবং তারা কিন্তু এই যে ঘরবাড়ি সেটি স্বচক্ষে দেখে গেছেন এবং তাদেরকে বলেছেন যে তারা অনেক আগে থেকে সেই কাজটি করছেন, আশ্বাস দিয়ে গেছেন। এক রুমে মনে করেন যে এক রুমে পরে 10 জন 15 জন 12 জন এরকম করে থাকে, অমনি কষ্ট হয়ে থাকে। আমরা খুব কষ্টে আছি। কত জায়গা বিল্ডিং হইতাছে, কত জায়গা কি হইতাছে, আমাদের এখানে কোনো উন্নত হইল না স্যার। আমাদের এই হরিজন কলোনিটা কোনোদিন উন্নত হইল না স্যার। আমরা আসলে নতুন একটা রাজনৈতিক দল, আমাদের আসলে বাড়িঘর বানাই দেবো বাইরে, এই কমিটমেন্টও আমরা আসলে দেওয়ার সক্ষমতা নেই, আমরা এটা দিতেও আসি নাই। আমরা মূলত প্রত্যেকটা জেলায় যাচ্ছি এবং সব জায়গায় যে মানুষের সমস্যাগুলো আমরা শুনতেছি, এবং যেহেতু আমরা একটা দল, রাজনৈতিক দল, এইটা আমরা জনগণের সামনে তুলে ধরতেছি, এই যে এলাকার মানুষ, এই মিডিয়ার মাধ্যমে। এবং আমরা আমাদের প্রতিশ্রুতিটা দিতেছি যে আমরা আমাদের দল আসলে এই মানুষগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে। তা আপনাদের সমস্যাগুলো আমরা আরও বেশি, আমরা মনে করি মানুষের সামনে আসা উচিত, জনগণের সামনে আসা উচিত। আমরা কাজ করব আপনাদের এই কমিউনিটির জন্য, আমরা রাজনৈতিক দল হিসেবে। এবং আপনাদের যে অধিকার, আপনাদের যে চাকরিতে বৈষম্য হয়, বা আপনাদের যে এই যে শিক্ষা, স্বাস্থ্য, আপনাদের আবাসনটা ভালো হওয়া উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো। আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন। এনসিপির যে জুলাই পদযাত্রা আছে সেই পদযাত্রার এনসিপির নেতারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। খুব শীঘ্রই আসলে তাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করবেন। রাশেদ আনিস, ৭১, হরিজন পল্লী, জামালপুর।